যেদিন আমার সকাল সকাল সব কাজগুলো হয়েছে সেদিন আমার মনটা খুবই ভালো লাগে। আজকাল আমার ভাবনা চিন্তাগুলো কোন মাদের মতন হয়ে যাচ্ছে, তাই না? আর বাকি কাজগুলো তো কমপ্লিট হয়ে গেছে, এদিকে ঠাকুরের বাসনটাও পরিষ্কার করে নিল। তো সকালে রোদের মধ্যে জামা কাপড় মেলা হয়েছে, আমের আচার মেলা হয়েছে, বড়ি মেলা হয়েছে। আর এরকম উঠোন আমার খুবই ভালো লাগে। লাকিলি এরকম উঠোন আমাদের বাড়িতে আছে। তো সকালের ভাতের সাথে দেখো কত রকমের সেদ্ধ আছে। আর এক রকমের সেদ্ধ হলে মনে হয় 5 রকমের সেদ্ধ দিয়ে ভাত খেতে। আর তো বেশ লাগে সেদ্ধ দিয়ে ভাত খেতে। মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে, সমু কিন্তু ভালো নাম্বার পেয়ে পাশ করেছে। কতটা খুশি মুখ দেখেই বুঝতে পারছো। তোমাদের বাড়ির কাউরের কি মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে জানিও কিন্তু। তোমরা ভাবছো অটাইমে বড়ি কেন দিচ্ছি? বড়িগুলো অনেকদিন আগের দেওয়ার কথা ছিল। এগুলো হলো বিউলির ডালের বড়ি, বাবার অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল, সেজন্য আজকে ফাইনালি দেওয়া হলো। আর উঠোনে এত রোদ ছিল যে বসে দেওয়া যাচ্ছিল না। বড়ি দেওয়া কমপ্লিট, আমি কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম, চলো সেগুলোকে কেচে নি। কাজের মধ্যে আমার সব থেকে বিরক্ত লাগে জামা কাপড় কাচতে। আমি অল্প অল্প করে জামা কাপড় কাচি, একদিনে এক গাদা কাচতে পারি না। এক বালতি জামা কাপড় কেচে মেলে দিলাম রোদের মধ্যে। বেশ অনেকক্ষণ হলো স্নান করেছি। তারপর দুপুরে লাঞ্চ করেছিলাম আজকে ডিম ভাত। অনেকদিন পর ডিমের ঝোলটা খুব টেস্টি হয়েছিল আজকে। বিকেল বেলা ঘরে জানলা থেকে দেখতে পাই বেগুন গাছগুলো থেকে অনেকগুলো বেগুন দেখা যাচ্ছে। বেগুনগুলো একটুখানি বড় হলে অনেক বীজ হয়ে যাচ্ছে, দিয়ে খেতে আর ভালো লাগছে না। তাই ভাবলাম চলো বেগুনগুলোকে তুলে নিয়ে আসা যায়। ঝাঁকড়া গাছে ছোট ছোট বেগুনগুলো দেখা যাচ্ছিল না, তো গাছগুলো তুলে তুলে অনেকগুলো বেগুন পেয়েছি, সাথে কিন্তু অনেকগুলো ভেন্ডিও পেয়েছি। এখন অনেকগুলো বেগুন আছে, বাট ভাবলাম এত বেগুন একসাথে তুলে কি করবো। আজকের মতন তো সবজি তোলা কমপ্লিট। তারপর চলেছিলাম পাশের বাড়ির বৌদির বাড়ি। বৈশাখ মাস উপলক্ষে মন্দিরে যে প্রতিদিন নাম কীর্তন হচ্ছে, ওখানে এক একদিন এক একজন অনেক করে প্রসাদ দেয়। সমু খুব ভালো রেজাল্ট করেছে, সেই উপলক্ষে বৌদি কিন্তু আজকে মন্দিরে প্রসাদ দেবে। তাই একটু হেল্প করে দিলাম, লুচিগুলো ভেজে দিয়ে এলাম। এদিকে মা কিন্তু প্রসাদ বানাচ্ছিল। মা যখন ফল বানাচ্ছিল আমার ওই নারকেলটার দিকে চোখ গিয়েছিল, তাই এই অর্ধেক নারকেলটা আমি নিয়ে চলে এসেছিলাম খাবো বলে। নারকেলটা বেশ মিষ্টি ছিল খেতে। এগুলো কি বলতো? বিউলির ডাল। বিউলির ডাল দিয়ে এখন বড়া ভাজা হচ্ছে। বুঝতেই পারছো আমি কি বানাতে চলেছি, দই বড়া। দই বড়া বানানোর পর রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। দই বড়াগুলো রেডি তো হয়ে গেছে, ওগুলোকে ভিজতে দিয়েছি। ততক্ষণে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, আর এক গাদা বাসনও হয়েছিল, সেগুলোকে পরিষ্কার করে নিলাম। চলো এখন দই বড়াটা বানিয়ে ফেলি। তোমরা হয়তো অনেকে বিশ্বাস করবে না, আমি দই বড়া না কোনোদিন খাইনি। মানে খাইনি বলতে ছোটবেলায় একবার খেয়েছিলাম, তখন আমার খুব একটা ভালো লাগেনি। তো এতদিনে আমার ইচ্ছা হয়েছে বা দই বড়া খাবো। দেখতে তো খুব ভালো লাগছে, এখন খেয়ে টেস্ট করে দেখলাম, জাস্ট অসাম হয়েছিল খেতে। মানে আমি এতটা এক্সপেক্ট করিনি যে এতটা ভালো খেতে হয় দই বড়া। নিজে কিছু রান্না করার পর সেটা খেতে ভালো হলে খুব ভালোই লাগে, তাই না? তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।